বন্ধুরা, ইচ্ছা ছিল প্রতিদিনই ভিডিও দেব একটা করে, কিন্তু সিজন ফ্লাওয়ারের প্রচণ্ড চাপ আছে। এবছর 5 লাখ সিজন ফ্লাওয়ার বিক্রি করতে হবে এবং সেটাও 2 মাসের মধ্যে। তাই প্রেশারটা খুবই বেশি থাকে আর প্রতিদিন ভিডিও করা সম্ভবও হয়ে ওঠে না। ঘুম থেকে উঠেই সেই কারণে আজকে ভিডিওটা শুরু করলাম। সিজন ফ্লাওয়ার তো দেখাবই, তার আগে এক এক করে কিছু অ্যাডিনিয়ামের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এখন যে ফুলটিকে দেখছেন, কালার চেঞ্জিং এবং বেশ বড় আকারের ফুল। এটি কোড নাম্বার P125। আর আপনারা জানেন পি সিরিজের গাছগুলো যেগুলো 125 থেকে নাম্বারিং শুরু হচ্ছে, সেগুলোর দাম 200 টাকা পার পিস, আর 125-এর নিচে নাম্বারিংগুলো 150 টাকা পার পিস। তবে অন্যান্য সিরিজের গাছ এবং ভেরিগেটেড পাতার গাছগুলোর দাম 200 টাকা পার পিস। আর এখন যে ফুলটিকে দেখাচ্ছি, একটি না, একসাথে 3টি ফুল ফুটে আছে। দেখুন কত সুন্দর পেটালের গঠন এবং হেভি ব্লুমিং ফুল। এটি কোড নাম্বার P160। এই ফুল তিনটির কোড নাম্বার P160। ভীষণই মিষ্টি কালার ফুলটির কোড নাম্বার P162। দেখছেন একটি ব্রাঞ্চে অনেকগুলো ফুল ফুটে আছে। এই ফুলটির আইডি পাতুংথং এবং কোড নাম্বার P314। এদিকে আকাশে মেঘের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যেই আমি ভিডিও করছি। এই ফুলটির কোড নাম্বার P193। এই ফুলটির কোড নাম্বার P174 এবং আইডি ব্লু ফোনিক্স। দেখুন ফুলটির পাপড়ির গঠন কত সুন্দর। কোড নাম্বার P170। এই ফুলটির কোড নাম্বার P170। বেশ বড় সাইজের এবং সুন্দর ফুল এটি। এই ফুলটির কোড নাম্বার P322। ফুলটার পেটালটা একটু ছেড়ে ছেড়ে গেছে, মাঝে মাঝে হয় এরকম। এই ফুলটাই দেখুন, মনে হচ্ছে লাল ক্যানভাসে কালোর দাগ, কিছু কালো রঙের তুলি দিয়ে এঁকে দেওয়া হয়েছে। এই ফুলটির কোড নাম্বার P128। এখন যে ফুলটিকে দেখছেন, এই ফুলটি বেশ বড় আকৃতির ফুল। এর কোড নাম্বার P143। এই ফুলটির কোড নাম্বার M7। কালার চেঞ্জিং এবং হেভি ব্লুমিং ফুল এটি, কোড নাম্বার P176। এখন যে ফুলটিকে দেখাচ্ছি, এই ফুলটির কোড নাম্বার P136। এখন যে ফুলটিকে দেখছেন, এই ফুলটির কোড নাম্বার P181। আপনারা এই কোড নাম্বারগুলো দিয়ে আমাকে অর্ডার করলেই আপনাদের এই ফুলগুলোকে দিতে পারবো। সেই জন্য এক এক করে প্রত্যেকটি ফুলের কোড নাম্বারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এই ফুলটিকে দেখুন কি অসাধারণ দেখতে, কোড নাম্বার P183। শুনছেন পাখিদের কলরব আর দেখছেন
পুষ্পরানী নার্সারির অ্যাডিনিয়াম ফুল। অপূর্ব না ফুলটি? এই ফুলটির কোড নাম্বার। এই ফুলটির বিশেষত্ব হচ্ছে ফুলটি যখন মার্চ এপ্রিল মাসের দিকে ফোটে, ফুলটিকে দেখে মনে হয় ফুলটি সম্পূর্ণ সাদা রঙের ফুল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর রূপের পরিবর্তন ঘটে এবং এইভাবে এত সুন্দর হয়ে ফুলটি প্রস্ফুটিত হয়। এই ফুলটির কোড নাম্বার P135। এই ফুলটির আইডি ইন্ডিগো গ্লেজ, কোড নাম্বার P129। দেখুন কি সুন্দর দেখতে ফুলটিকে। আইডি ইন্ডিগো গ্লেজ, কোড নাম্বার P129। এই ফুলটির কোড নাম্বার P168। দেখুন একটি 4 ইঞ্চির ছোট্ট গাছে কতগুলো কুড়ি এসেছে, কতগুলো ফুল ফুটেছে। বেশিরভাগ গাছে এইভাবেই ফুল ফোটে, অন্তত আমার কাছে। এই ফুলটির কোড নাম্বার M7। যেহেতু এই ফুলটি বা এই ফুলের গাছটি পি সিরিজের নয়, তাই এই গাছটির মূল্য কিন্তু 200 টাকা পার পিস। সুপ্রভাত বন্ধুরা, পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেল। আমি একে একে পরিচয় করিয়ে দেব আমার বাগানের অ্যাডিনিয়াম ফুলের কোড নাম্বার অথবা আইডির সাথে। এই গাছগুলো তাইওয়ান মিনির গাছ। এদের পাতাগুলো একটু কার্লি হয়, গ্রোথ খুব কম, ফুলের সাইজ অপেক্ষাকৃত ছোট, কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে একটি গাছের মধ্যে। এই ফুলটির কোড নাম্বার P339। এখন যে ফুলগুচ্ছ দেখছেন এদের কোড নাম্বার P135। হেভি ব্লুমিং অরেঞ্জ কালারের ফুল এটি, আর ফুলটির পাপড়ির পিছন সাইডটা কিন্তু অন্য রঙের, তাই দেখতে বেশ সুন্দর লাগে ফুলটিকে। কোড নাম্বার P135। এই ফুলটির আইডি পিঙ্ক পান্থার, কোড নাম্বার P175। দেখুন কত কত ফুল আছে এখন আমার অ্যাডিনিয়াম ফুল গাছগুলোর মধ্যে। আপনারা যদি এখন কেউ এসে গাছ কালেক্ট করতে চান, তাহলে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ধরা গাছ আপনারা দেখে কিনতে পারবেন। এবং গাছের মূল্য, এই ধরনের গাছের মূল্য 150 টাকা থেকে 200 টাকার মধ্যে। এই গাছগুলো কোনো একজন ব্যক্তি বেছে বেছে নিয়েছেন। দেখুন গাছগুলো কত সুন্দর। এটা কার্নেশনের ফুল, কোড নাম্বার P157। ফুল দুটি P104 ফুল। এই ফুলটি বছরে 8 বার তার বর্ণের পরিবর্তন ঘটিয়ে থাকে। এই ফুলটির কোড নাম্বার P171।
সিজন ফ্লাওয়ারের থামপটের ছোট ছোট চারাগুলো এইভাবে আমরা প্যাক করে এই ধরনের বাক্স করে প্যাকিং করে পাঠিয়ে দিই। এটা বিহারের পাটনার উদ্দেশ্যে যাচ্ছে। আর অনেকে আবার এই রকম ছোট ছোট চারাগুলো লুজ অবস্থায় নেন, তাদেরকে আমরা কচু পাতার মধ্যে সুন্দরভাবে প্যাকিং করে দিই এবং গাছগুলো মোটামুটি 24 ঘন্টার থেকে 48 ঘন্টা পর্যন্ত সতেজই থাকে। সব গাছগুলো পাটনার উদ্দেশ্যে যাবে। এইভাবেই চলে যাবে, গাড়ি বোঝাই হবে। সিজন ফ্লাওয়ারের যেসব ছোট ছোট চারা আছে সেগুলোকে আমরা স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করে জল দিই, কারণ জল বেশি হয়ে গেলে গাছের গোড়া পচে যেতে পারে, ধসা লেগে নষ্ট হতে পারে, অনেক রকম সমস্যা থাকে। এগুলো গ্যাজেনিয়ার চারা দেখছেন বেরিয়েছে, এগুলো ক্যালেন্ডুলার বনবন মিক্স আছে, এটা আছে ফ্লক্স, এটা অ্যান্টেনিয়াম। এগুলো ইনকার ছোট ছোট চারা বের হচ্ছে। পাশের সেটেও প্রচুর পরিমাণে চারা ফেলা আছে, ওখানে ক্যাপসিকামের চারাটা একটু বড় হয়ে গেছে। প্রতিনিয়তই আমাদের ট্রেগুলো ফাঁকা হয়ে যাচ্ছে এবং আবার নতুন ট্রেতে নতুনভাবে গাছ বসানো হচ্ছে। দেখুন ফ্লক্সের চারাগুলো কত সুন্দর আছে। আমরা কোকোপিটে ফেলি না, আমরা সব মাটির মিডিয়া তৈরি করে তার মধ্যে চারাগুলোকে ফেলি। এতে চারাগুলোর যেরকম হেলথ সুন্দর থাকে, সেরকম স্ট্রেংথও থাকে যথেষ্ট ভালো। কোকোপিটে ফেললে তুলতে সুবিধা হয়, লুজ গাছগুলোকে খুব তাড়াতাড়ি তোলা যায়। এগুলো সালভিয়া মিক্স, অর্থাৎ কালারিং যে সালভিয়া সেটাই। আর এখানে দেখছেন ইনকার চারা বের হচ্ছে, ড্যান্থাসের ছোট ছোট চারা বেরোচ্ছে। এখানে ভারবেনা আছে, মেরিগোল্ড যে ড্রাগন তার চারাগুলো একটু বড় সাইজ হয়ে গেছে। এগুলো আছে ডুরাঙ্গো রেড, গ্যাজেনিয়া কিসমিক্স, ওদিকে প্যানজির চারাতে জল দিচ্ছে। এগুলো আছে ফায়ারবল, অর্থাৎ ফ্রেঞ্চ মেরিগোল্ডের যে লাল রঙের ফুলটা হয় সেটাই। দেখুন মাটির চারার হেলথ কত সুন্দর হয়, এসব মাটির মিডিয়া এবং মাটির চারার স্ট্রেংথ অনেক বেশি থাকে। ইনকাগুলো একটু বড় হয়েছে, এগুলো কাল পরশু আবার চলে যাবে। এইভাবে প্রতিনিয়ত আমরা সিড ফেলছি, বিক্রি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আবার ট্রেগুলো এইভাবে খালি হয়ে যাচ্ছে। এই কাজ এই সময় আমাদের চলতেই থাকে। এখন আমরা এই গাছগুলো নিজেদের জন্যই করছি, জানুয়ারির দিকে ফুল নেব বলে। আমাদের এখানে একটা শো হয় জানুয়ারি মাসে। এগুলো হচ্ছে সেলোসিয়া, যে সেলোসিয়াগুলোর বসানোর ভিডিও আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করেছিলাম। আগের মাসের 14 তারিখে এই সেলোসিয়াগুলোকে বসানো হয়েছিল, তার মানে 14 আর 4 16, ওদিকে 16 দিন আর এদিকে 11 দিন, 27 দিন বয়স সেলোসিয়াগুলো। দেখুন কত সুন্দর হয়েছে, সুন্দর একটি লাল রঙের ফুল দেখছেন। এই ফুলটির কোড নাম্বার P10। এরও কিন্তু বিভিন্ন সময় কালার চেঞ্জ হয়। আসলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডিনিয়ামেরই কালারের চেঞ্জ হয় বিভিন্ন সময়, ওয়েদারের সঙ্গে, সময়ের সঙ্গে এগুলো হতেই থাকে। এইভাবে আমরা বীজ ফেলার জন্য মাটিগুলোকে চেলে তারপরে শুকিয়ে নিই। এগুলো যেহেতু ট্রাক বোঝাই হয়ে যাবে, তাই আমরা এইভাবে প্যাকিং করেই পাঠাই ক্যারেটের মধ্যে। সাইডটাতেও দেখুন প্রচুর পরিমাণে চারা আছে। এগুলো তো পিটুনিয়ার চারা, এবং পিটুনিয়ার 18টা ভ্যারাইটিস আমরা আলাদা আলাদা করে ফেলি। এটা ড্যাডি মিক্সের চারা আছে। দেখুন চারাগুলো কত প্রাণবন্ত, কত হেলদি। কারণ একটাই, আমরা সবই মাটির মিডিয়া তৈরি করে তাতে ফেলি। মাটির মিডিয়ায় চারার হেলথ যেরকম সুন্দর হয়, সেরকমই চারাগুলোর স্ট্রেংথ বেশি থাকে। এগুলো সব পিটুনিয়া আছে, এগুলোও পিটুনিয়া আছে। স্টেপ বাই স্টেপ এরকম ফেলা থাকে, কারণ একসাথে তো সব বেরোয় না, বিক্রি হয় না। তো এগুলো আছে ইমপেশেন্সের চারা আছে। এই ট্রেগুলো ফাঁকা হয়ে গেছে, মানে ট্রেগুলো থেকে আমাদের চারা
সব বিক্রি হয়ে গেছে। এগুলো একটু বড় সাইজের ইমপ্রেশনস আছে। ইমপ্রেশনস লিলি পপ আছে ব্যানারি কোম্পানির, এগুলো দেখুন বেশ ভালো সাইজ হয়েছে। আগের যে প্যানজিগুলো ছিল শেষ হয়ে গেছে, আবার এগুলো বড় হচ্ছে। এগুলো এক সপ্তাহের মধ্যে বিক্রি করার মতো উপযুক্ত হয়ে যাবে। ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে এই 2টি মাস। তার কারণ একটাই, কারণ হচ্ছে যেহেতু আমরা এই 2 মাসের মধ্যে 5 লক্ষ চারা সেল করে ফেলবো বা সেল করতে হবে। সেই কারণেই আমাদের এই সময় প্রচণ্ড ব্যস্ততা থাকে। তাই বলি, এই সময় যদি আপনারা অ্যাডিনিয়াম নিতে চান, অনলাইনে গাছ নিতে চান, ক্যাকটাস নিতে চান, আপনারা যদি ধৈর্য ধরতে পারেন তবেই অনলাইনে অর্ডার করবেন। কারণ কবে আপনাকে রিপ্লাই দেবো এবং কবে গাছটা পাঠাবো আমি নিজেও জানি না। এই ব্যস্ততার মধ্যেই যেদিন একটু ফাঁকা পাবো, যেদিন একটু সময় পাবো, সেদিনই আমরা ওই কাজগুলো করি। অর্থাৎ আপনারা যদি ধৈর্য ধরতে পারেন তবেই কিন্তু অনলাইনে আমাদের গাছ নেওয়ার জন্য অর্ডার করবেন। বারবারই কথাটা বলছি। এগুলো দেখছেন, এগুলো কসমস, এগুলো ফায়ারবল, এগুলো আছে ভিনকা প্যান আমেরিকান কোম্পানির, ক্যালেন্ডুলা বনবন মিক্স, ফক্সের কোম্পানিটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এগুলো স্টক, এগুলো আছে ড্রাগনের ইয়েলো আর অরেঞ্জ, ফক্স আছে, ক্যাপসিকাম আছে, ভিয়েনারের ক্যাপসিকাম আছে, গ্রিন, গ্রিন, রেড এবং ইয়েলো। এইগুলো দেখছেন, এগুলো থেকে সব গাছ তুলে রিপোর্টিং করা হয়েছে বা সেল করে দেওয়া হয়েছে। তাই এগুলো সব ফাঁকা হয়ে গেছে আর কি। এখান থেকে তুলেই আমরা গাছ বিক্রি করি। নন্দিনীর চারা দেখুন, খুব স্লো গতিতে বা ধীর গতিতে এদের বৃদ্ধি হয়। জিরেনিয়ামের চারা দেখুন, জার্মিনেশন হয়েছে খুব ভালো। এগুলো অরেঞ্জ ইনকা আছে। যেহেতু আমরা মাটির মিডিয়াতেই করে থাকি, সেই কারণে গাছের স্ট্রেংথ অনেক বেশি থাকে এবং হেলদি হয় গাছগুলো। অনেকে এখন কোকোপিটে করেন, কোকোপিটে গাছ তুলতে বেশি সুবিধা হয় কিন্তু গাছের হেলথ সুন্দর হয় না। এই ফুলটার কোড নাম্বার P21, বেশ পুরনো ফুল। তার পাশেই দেখছেন P98 ফুল, কোড নাম্বার P98। এটি একটি কালার চেঞ্জিং ফুল, P68। সেম ফুল এটাও, দেখুন কালারটা অন্যরকম লাগছে, কোড নাম্বার P68। একদম গোলাপের মতো দেখতে লাগে, কোড নাম্বার P22। আরও একটি P68 ফুল, এই ফুলটির কোড নাম্বার P81। এই ধরনের গাছগুলোর মূল্য 150 টাকা পার পিস। কোড নাম্বার অনুযায়ী 150 থেকে 200 টাকার মধ্যেই পাবেন এই ধরনের এই সাইজের গাছগুলো এখানে। এই ফুলটির কোড নাম্বার P24। দেখছেন সাদা বর্ণের একটি জলপদ্ম, আর এই জলপদ্মটাকে দেখানোর সাথে সাথেই আমরা আজকের ভিডিওটাকে শেষ করব। আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন আর প্রতিদিন আপডেট ওখানেই পাবেন। যেহেতু আমরা এই মুহূর্তে ফোনে খুব একটা এন্টারটেন করতে পারবো না কাস্টমারদের, প্রচণ্ড ব্যস্ততা আছে সিজন ফ্লাওয়ারে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যাদের গাছের চারার দরকার হবে তারা আমার নার্সারিতে চলে আসুন।